ওই জায়গা হচ্ছে যে নামাজ পড়বে, শুধুমাত্র যেখানে নামাজ পড়বে সেখানে একটু করে উপরে পড়ছে, আর সব জায়গায় সেম। এবং সবাই দোয়া করতেছে, মাইকের মাধ্যমে দোয়া করতেছে, অডিওর মাধ্যমে আর কি। এবং মানুষ আসতেছে, আর একটু পরে মূলত জামাত আরম্ভ হবে, ঈদের জামাত আরম্ভ হবে। এটা হচ্ছে গেট, এটা মাঝে হচ্ছে বিদ্যালয়ের ভিতরে যাচ্ছে, এবং মানুষ দেখছেন মাশাআল্লাহ কিভাবে সুন্দর করে আসতেছে। এবং এটা হচ্ছে যে ঈদগাহ, আমরা ভিতরে যাবো ঈদগাহ। এটা হচ্ছে যে ঈদগাহ, মাশাআল্লাহ কতগুলো মানুষ দেখেন, মাশাআল্লাহ কত বড় ঈদগাহ দেখেন। সবাই নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, দেখছেন মুহূর্তগুলো কি সুন্দর লাগতেছে। এবং অলরেডি আল্লাহু আকবার দিয়ে যাচ্ছে। নামাজের পরে সবাই উজুর সাথে কোলাকুলি করতেছে, দেখতেছেন। ওনারা হচ্ছে সবাই হচ্ছে যে হুমানি বা এই দেশের নাগরিক। ওনারা একজনের সাথে কোলাকুলি করতেছে এবং কথাবার্তা বলতেছে। السلام عليكم. وين انت؟ انا مشان بنجلاديش ولا ايوه بنغلاديش. القناه ولا كذاك تصور بس؟ بس انا شغل مني شغل سيستم كاونتر كاش كاونتر. ايوه بس تصوير كذاك يعني ها؟ ايوه في ايوه يوتيوب انا في فيديو. اليوتيوب بس. ايوه ايوه تسليم. محفوظ. ايوه بنجلاديش. এখানে মানুষের গাড়ি রাখতেছে, গাড়ি রেখে এদিকে যাচ্ছে নামাজ পড়ার জন্য। যেগুলো সাইকেল দেখতেছেন সেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষরা আসছে নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে। তো এ হচ্ছে ময়দান, মানুষের জন্য দেখা যায় না, আমার পিছনে দেখতেছেন এ হচ্ছে ময়দান। এখানে মূলত ঈদের নামাজটা হয়েছে, এবং এদিকে দেখতেছেন মানুষ চলে যাচ্ছে, ওদিকে একটা গেট আছে, এদিকেও চলে যাচ্ছে। সামনে দেখতেছেন কত বড় একটা লম্বা লাইন, সবাই মূলত নামাজ পড়ে যাচ্ছে। কি পরিমাণ গাড়ি ঈদের নামাজ পড়তে আসে সেটা আপনি একবার চিন্তা করে দেখেন। শুধু গাড়ি না, এখানে পুলিশও আছে ওনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। পুলিশ আগে আগে দৌড়তেছে যেন সবাই সুন্দর করে শৃঙ্খল ভাবে যেতে পারে। সালাম আলাইকুম দের, كيف حالك؟ كيف حالك؟ কোত্থেকে কেউ লাগতেছে না। বিসমিল্লাহ। উফ, আরো মিলিক আরো দিচ্ছে। ঠিক আছে না? ঠিক আছে। চট্টগ্রামের বিখ্যাত সেমাই এই যে লাচ্ছি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। হ্যালো। তার সময় হচ্ছে যে 10টা 41 টাকা দেখা যাচ্ছে কিনা। ড্রেস পরে চলে যাচ্ছে দিদিতে, এখন মাত্র ডিটি স্টার্ট হয়ে গেছে আর কি। আসলে আমাদের একদিনও ঈদের দিন একদিনও ছুটি নাই। মাশাআল্লাহ রে, এগুলো সবগুলো ছিল টাকার জিনিস। এখানে টমেটোটা ছিল হচ্ছে যে 227 রিয়াল 910 পয়সা ওমানি রিয়াল, যেটা আমাদের বাংলাদেশের টাকায় হিসাব করলে 72,640 টাকা। 72,000 এত কমে দামে বিক্রি করছে। আজকের সেলের ক্যাশ হচ্ছে যেগুলা আমরা জমা দিয়ে ফেলবো, আমি আর আমার নেপালি ভাই বসে বসে। আজকে টোটাল সেল হচ্ছে আমাদের 2181 রিয়াল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহফুজুর রহমান বলছি।
এখনো পর্যন্ত মানুষ আস্তে আস্তে দেখতেছেন কি সুন্দর করে সবাই সাদা 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 করে কি সুন্দর লাগতেছে। এবং ওই জায়গা হচ্ছে যে নামাজ পড়বে, শুধুমাত্র যেখানে নামাজ পড়বে সেখানে একটু করে উপরে করছে, আর সব জায়গায় সেম। এবং সবাই দোয়া করতেছে, মাইকের মাধ্যমে দোয়া করতেছে, অডিওর মাধ্যমে আর কি। এবং মানুষ আস্তে আস্তে আর একটু পরে মূলত জামাত আরম্ভ হবে, ঈদের জামাত আরম্ভ হবে। এবং জিনিসটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, কত সৌন্দর্য লাগতেছে সেটা বোঝানোর মতো না। এদেশের ঈদের সৌন্দর্য বা আনন্দের মুহূর্ত হচ্ছে যে নামাজ পর্যন্ত, আর সেটা অনেক ফুটে উঠেছে, দেখতেছেন সবাই। بنجلاديش ولا ايوه وين؟ بنجلاديش. قناه ولا كذا تصور بس؟ بس انا شغل مني سينما. ها؟ سينما مو هذا. شغل سينما؟ ايوه.
আমরা এখনো ডিউটিতে আসি নাই, কাস্টমার এসে ফুল হয়ে গেছে, একদম কাস্টমার ফুল হয়ে গেছে। এখন তাড়াতাড়ি কাউন্টার খুলতে হবে এবং সবগুলো ওপেন করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তো এখন সময় হচ্ছে যে 12টা 1, অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে আমি ডিউটিতে আসছি। আর 1.5 ঘন্টা একটু পরিমাণ বুঝতে পারি নাই, এমনি তো রাতে ঘুমাই নাই, অনেক ক্লান্ত শরীর। এরপরে 1.5 ঘন্টা আলাতুল কাজ করছি, এই মাত্র একটু খালি হয়েছে সিনেমার অবস্থা কি, যে কাস্টমার আসছে আমার ব্রেক হবে, ব্রেক টাইমে আসবে। আমি 1.5 ঘন্টা কি করছে আপনাদেরকে একটু দেখাই। প্রথম হচ্ছে যে আমি পপকর্ন বানাই ফেলছি, দেখেন পপকর্ন, এগুলো হচ্ছে আমাদের পপকর্ন। এটা হচ্ছে যে ক্যারামেল পপকর্ন সুইট, এটা হচ্ছে যে লবণের, এটা হচ্ছে যে চিজ পাউডার। তো পপকর্ন সবগুলো আজকের জন্য বানাই ফেলছি, মানে এগুলো শেষ হয়ে যাবে যদি কাস্টমার আসে, এগুলো একবারে শেষ হয়ে যাবে বা 1 ঘন্টা শেষ হয়ে যাবে। এরপর এখানে চিপস ছিল না, কতগুলো চিপস ডালছি, এরপর এখানে চিপস রাখছি, এখানে চিপস রাখছি, এরপরে ড্রিঙ্কস গুলো ঠিক করে রাখছি সবগুলা। এরপরে পপকর্ন কাপগুলো রেখে দিছি। এরপর এখানে চিজ, এখানে এগুলো চিজ, এগুলো চিজ রাখছে এখানে। এখানে হচ্ছে যে এগুলো নাচোস, সবগুলো নাচোস চিপস, এগুলো হচ্ছে যে একটা চিপস, এগুলো চিজের দিয়ে খাই আর কি, চিজের সাথে মিক্স করে খাই। এগুলো কুলে প্যাকেট থেকে একদম বক্সের ভিতরে রেখে দিছি, গরমে দিছি আর কি। এবং এদিকেও চিপস রাখছি। এরপরে এখানে হচ্ছে ড্রিঙ্কস গুলো সজা রাখছি, এখানে এগুলো ক্লিন সাফ করে রাখছি এবং এগুলো ক্লিন এসে সাফ করে দিছে, একদম ফ্রেশ লাগতেছে। এই মাত্র একটু ফিরে এসেছি। ব্রেক আসলে, মুভির মাঝখানে ব্রেক আসলে আবার শুরু হয়ে যাবে যুদ্ধ। তো আমাদের ডিউটির মাঝখানে আমার 3 ঘন্টা ব্রেক আছে, তো ব্রেকের সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। 3 ঘন্টার ব্রেক শেষ হয়েছে এবং ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আবার ডিউটিতে। ভাগ্যিস 2টা মোবাইলে অ্যালার্ম দিছি, নয়তো উঠতে পারতাম না, খুব হয় নাই। এরপর আবার উঠে চলে হচ্ছে ডিউটিতে। তো দেখা হচ্ছে একদম কাজের ভিতরকে। এখন বাস আছে রাতে 12টা। এখন পর্যন্ত কি পরিমাণ কাস্টমার দেখেন, কি পরিমাণ কাস্টমার এখন পর্যন্ত আছে। আমরা হচ্ছে যে ডিউটি আছে। তো এখন বাস আছে রাতের 1টা, এখনো পর্যন্ত ডিউটিতে এখন একটু চাপ কমছে। এতক্ষণ পর্যন্ত কি গেছে আমার উপরে সেটা আমি বলতে পারবো ভাই, একদম ক্লান্ত, রাতে ঘুম নাই, কিছু নাই, রাতে 1টা পর্যন্ত ডিউটি। তো যেহেতু রাত পর্যন্ত ডিউটি করতেছে, সেজন্য আমাদের কোম্পানি থেকে আমাদেরকে খাবার দিয়ে রাতে ঈদ উপলক্ষে আর কি। তো আজকে আমাদেরকে দিতে হচ্ছে যে চিকেন, আমি অলরেডি ডিস্টার্ব করে দিই। আমি একটা হাই ফেলছি, মাংস 2টা দিছে, একটা হাই ফেলছি, আরেকটা একটু করে আছে। এখন খাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর জন্য বলে গেছি, আবার ক্যামেরা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আর বাসে প্রায় 1টার দিকে এসে মূলত খাবার খাচ্ছি। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে ছুটি হওয়ার জন্য, সবগুলো রেডি করার জন্য। তো যখন ডিউটি শেষ হবে সেই সময় দেখা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমি কত টাকা বিক্রি করছি একটু আপনাদেরকে দেখাই। আমি একটু আগে পেপারটা বাইর করছি। আজকে আমার টোটাল সেল হচ্ছে যে 227 রিয়াল 910 পয়সা ওমানি রিয়াল, যেটা আমাদের বাংলাদেশের টাকায় হিসাব করলে আমি আপনাদেরকে গাই 72,640 টাকা। 72,000 এতক্ষণ পর্যন্ত আমি বিক্রি করছি। আমি একজন মানুষের 72,000 টাকা বিক্রি করছে আজকের দিনে। আরো বাকি আছে, শেষ পর্যন্ত কত টাকা হয় এবং আমাদের আজকের সিনেমাতে টোটাল সেল কত হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে কি পরিমাণে কাস্টমার হয়েছে সেটার একটা আমি ধারণা দিই। আপনারা তো দেখান, আমি দেখাতে পারি না, যে বিজি ছিলাম বা কি দেখাইতাম। আমি আপনাদেরকে একটা ধারণা দিই। আমি আমার কাউন্টারে যেহেতুগুলা সামান বিক্রি করছি সবগুলোর বিল এখানে আছে, দেখেন দেখছেন এই বিল, এগুলো হচ্ছে যে প্রত্যেকটা টাকা, এই হচ্ছে প্রত্যেকটা টাকা, কতগুলো দেখেন, মাশাআল্লাহ রে, মাশাআল্লাহ রে। এগুলো সবগুলো হচ্ছে যে টাকার জিনিস। এখানে সব কিছু টাকা। আমি যদি একটা ওটা দেখাই, এটা হচ্ছে যে আপনার 1 রিয়াল, এটা হচ্ছে যে 300 পয়সা, এটা হচ্ছে যে 1 রিয়াল 200, এটা হচ্ছে যে আপনার 1 রিয়াল 250, এইরকম করে সবগুলা। অনেকগুলো তো কাস্টমারকে দিয়ে ফেলছি। আর এগুলো হচ্ছে যে বর্তমানে আমার কাছে আছে কতগুলো দেখেন, কতগুলো পেপার, এগুলো সবগুলো হচ্ছে টাকা। এখন সময় হচ্ছে যে 3টা 2। আজকের সেলের ক্যাশ হচ্ছে যেগুলা আমরা জমা দিয়ে ফেলবো। আমি আর আমার নেপালি ভাই বসে সেল ক্লোজিং করতেছি। আজকে টোটাল সেল হচ্ছে আমাদের 2,181 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 6,98,000 সমান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরিশ্রম কি সেই 10টা থেকে 10:40 থেকে শুরু হয়েছে কাজ, এখন 3টা বাজে শেষ হয়েছে। এখন শেষ হয় নাই, রুমে যাওয়া বাকি আছে। এই হচ্ছে যে অবস্থা কি। এখন আমরা অফিসে আছি, অফিসে সেল ক্লোজিং করতেছি বা সেল হ্যান্ড ওভার করবো হেড অফিসে। ক্যাশ টাকাগুলো দিয়ে আসতে হবে আমাদের সিকিউরিটি রুমে। এই হচ্ছে অবস্থা আর কি। অবশেষে 3টা 13 এই মাত্র ডিল শেষ হয়েছে এবং রুমে চলে যাচ্ছি।
তো সবগুলো বন্ধ হয়ে গেছে, আমার কাউন্টার বন্ধ করেছি, সবকিছু বন্ধ হয়ে গেছে। ভিতরে কাস্টমার আছে, তারা মুভি দেখতেছে, এখানে হাউসকিপিং স্টাফ আছে, ওনারা চলে যাওয়ার পরে সবগুলো বন্ধ করে ওনারা রুমে চলে যাবে। এখন চলে যাচ্ছি আবার কালকে ঠিক 10টা, সকাল 10:40 আবার ডিউটিতে আসতে হবে। আহা পাওয়ার জীবন। তো কিছু করার নাই, সেই সকাল 10:40 আসছি, 3 ঘন্টা ব্রেক নিছি, এখন প্রায় 3:14 রুমে যাচ্ছি, যেতে যেতে ধরুন 3:20 যাবে। এবার হচ্ছে যে প্রবাসে আমার ঈদের দিনটা, মানে এখানে যত বছর পর্যন্ত আমি কাজ করতেছি এইভাবে কাটতেছে আর কি। তবে দুঃখ করে লাভ নাই, টাকা দিবে কিছু ওভার টাইম দিকে আর কি, সেজন্য মন খারাপ করি না। এই ছিল হচ্ছে যে আজকে ভিডিওর মেন বিষয়, ঈদ কিভাবে করি, ঈদের একদিন কিভাবে কাটে এই প্রবাসে, এবং ঈদের নামাজ কোথায় পরে কিভাবে করে আর কি। আজকে ভিডিওটা এতটুকু শেষ করতেছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।